তো চলুন গ্যাসটা জ্বেলে নিই। আজকে বানাবো দুধ সুজি বানানোর জন্য এই যে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন একটু সুজি, কাজু কিশমিশ আর হচ্ছে কাটিং চিনি নিয়েছি। এখানে অন্য কোনো চিনি দেবো না, আর ঘি কড়াতে দিয়ে দিয়েছি অলরেডি। আর দুধ সুজির জন্য নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। আর ফোড়নে দিচ্ছি আমি হচ্ছে দুধ সুজির জন্য এই যে তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে লবঙ্গ, নেই এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভুল হয়ে গেছে। লবঙ্গ দিলাম। তবে এটা ভালো করে করে নিই। ধোঁয়া উঠে গেছে, এই সুজিটা দিয়ে দেব। তো বন্ধুরা হালকা সুজিটা ভেজে নিয়েছি, হালকা হালকা লাল হয়েছে। এবারে দিয়ে দেবো এটা কাজু কিশমিশটা, দিয়ে এটার সাথে একটু নাড়াচাড়া করব। তো দেখুন বন্ধুরা সুজিটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর এই দুধটা খুবই ঘন দুধ, ওই জন্য খুব একটা করবো না, একটু জল দেব। দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এতে কোনো রকম আর চিনি টিনি কিচ্ছু দেবো না, এইভাবে এটাকে নামিয়ে নেব ভালোভাবে ফুটে গেলে। চলুন। তো দেখুন বন্ধুরা দুধ সুজিটা হয়ে গেছে, একটু দুধ রাখবো, কেন এটা ঠান্ডা হলে একটু বসে যাবে। তো চলুন ঢেলে নিই, দেখাচ্ছি। এবং বন্ধুরা দেখতে ভালো লাগবে বলে সুজিটার উপরেই কাঠবাদামগুলো একটু ঘষে দেবো। দেখুন বন্ধুরা এইভাবে এটাকে ঘষে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দেখুন আজকের একসঙ্গে 3টে রান্না আপনাদেরকে দেখাবো। দুধ সুজি হয়ে গেছে। এবারে ডিমের তরকারি করব, পাতলা করে ঝোল। তার জন্য 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে একটা আলু আপনাদেরকে দেখাইনি। আর দেবো আজকে কোনো বাটা নয়, এই দুটো কেটে দেবো, আর একটু বাটা মশলা আমি দেবো। তো চলুন আমি গুছিয়ে নিই। দেখুন বন্ধুরা 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিই। আর কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা করিয়ে নেই। ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার লম্বা করে আমি কেটে নেব 3টে। তো কেটে নিচ্ছি, একটা কাটা হয়ে গেছে, দুটো এটা কেটে নিলাম। তো কড়া গরম হয়ে গেছে, একটুখানি দিয়ে দেবো হলুদ তেলে, আর দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে নুন, দিয়ে তেলটা করতে দেবো, দিয়ে ডিমগুলোকে ভাজতে দেবো। এইভাবে কেউ খেয়ে না থাকলে বন্ধুরা রান্না করে খেয়ে দেখো, এটা আজকে কালো জিরের ঝোল হবে। দেখুন বন্ধুরা 1 পিঠ হয়ে গেছে, হালকা করে এটা উল্টে দেবো, কেন বেশি ফ্রাই করবো না ডিমগুলোকে। আর 1 পিঠ হতে দিই। ডিমগুলো হয়ে গেছে, তুলে নেব। সেম প্রসেসে এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে আমি ফোড়ন দেবো কালো জিরে। এই দেখুন 1 চিমটে মতন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এখানে কেটে রেখেছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু অন্যরকমভাবে আজকে কেটেছি। চলুন। তো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়েছে, দেখুন। এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা হালকা নাড়াই করে নিয়েছি, টমেটোটা হালকা হালকা একটু গলেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে নুন, একটু হাফ চামচে জিরের গুঁড়ো, হাফ চামচে হলুদ গুঁড়ো, আর হাফ চামচে লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিক্স করবো। আর এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর নারকেল বাটা। এটা এর মধ্যে 1 চামচে পরিমাণ দেবো, বেশি দেবো না। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল। পাতলা ঝোল হবে, ওই জন্য এই জলটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দেবো, ঝোলটা ফুটবে। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, কত সুন্দর ফুটেছে। আর আলুটা একটু কেটে দেবো যাতে
কিছুটা এ হয়, মশলাটা ঢোকে। এবার দিয়ে দেবো একে একে ভেজে রাখা ডিমগুলো। খুব বেশি নাড়াচাড়া এটা করবো না, একটু ফুটে উঠুক, তারপর এটাকে করছি। জলটা ফুটে উঠেছে, এবার এই ধনে পাতাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বেশি জল দিইনি, পাতলাই, খুব একটা পাতলা নয়, খুব একটা না। এবার এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে। এই যে এটাকে আমি এখন রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা রুটি করব, দুরকম রান্না তো হয়ে গেছে। আর এটা নরম রাখার জন্য আর ভালো হওয়ার জন্য রুটিটা একটুখানি হিং দিয়ে দিলাম। আর এটা মাখবো আমি দুধটা দিয়ে, এই পরিমাণটা দুধটা দিয়ে দিলাম। চলুন মেখে নিয়ে দেখা। দেখুন বন্ধুরা, যেটা আপনারা পরোটা করার সময় ময়দাতে তেল আর চিনি দিয়ে দেন, এটা রুটি করব, একটু নরম থাকবে, ভালো থাকবে কালকের অবধি। ওই জন্য একটু দুধ দিয়েছি আর হিং দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন, এইটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখবো, মেখে নিয়ে রুটি করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে রুটিগুলো। তো দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে, কত নরম আর কত সফট হয়েছে। এবার এটাকে আমি রুটি করব, করে আপনাদের দেখাই কেমন ফোলা ফোলা আর মোটা রুটি নরম হয়। তো আমি গ্যাসটা জেলে নিয়েছি, তাওয়াটা বসানো আছে। আমি এবার এটাকে ছোট ছোট করে ড্র করে নেব, বেশি বড় বড় করব না। এই যে এই সাইজের ড্র করব, চলুন দেখা। তো দেখুন আমি ছোট ছোট লেচি করে নিয়েছি, একটা রুটি বেলা হয়ে গেছে। এবার এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা রুটিটা সেঁকা হয়ে যাচ্ছে, এবার এগুলোকে সেঁকবো জালে। এই দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলেছে। আর একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা রুটি এইভাবে ফুলে যাবে। দেখুন বন্ধুরা রুটি হয়ে গেছে। আর কে কে এইভাবে আমার রুটি এরকমভাবে রুটি করেছো অবশ্যই জানাবে। আমি এইভাবে রুটি করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুকেও চ্যানেল আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। তো যে যেখান থেকে দেখছেন কেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কে কে কোথা থেকে রান্নাটা আমার দেখছেন, তাহলে আমার সুবিধে হবে আপনাদেরকে রান্নাটা করে আরও নিত্য নতুন জিনিস দেখানোর জন্য। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন নেক্সট কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।